আসসালামু আলাইকুম এভরিওয়ান। ঈদ কিন্তু চলে আসলো, অগ্রিম ঈদ মোবারক সবাইকে। তো আপনি চাইলে কিন্তু আপনার পছন্দের ফটো দিয়ে এই ধরনের ঈদ মোবারক ফটো এডিটিংগুলো আপনি করতে পারবেন খুব সহজে, এবং আপনার সোশ্যাল মিডিয়াতে কিন্তু আপনি আপলোড করে দিতে পারবেন, সেটা হোক ফেসবুকে বা ইনস্টাগ্রামে। তো আপনার পছন্দের ফটো দিয়ে এই ধরনের ফটো এডিটিংগুলো আপনি কীভাবে করবেন শিখতে হলে অবশ্যই ভিডিওটা কন্টিনিউস করতে হবে আপনাকে। অ্যান্ড ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকবেন। অ্যান্ড ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে অবশ্যই ভিডিওটা আপনার টাইমলাইনে শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন। সো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। ওয়েলকাম ব্যাক গাইস। ঈদ মোবারকের ফটো ডিজাইনগুলো তৈরি করার জন্য আমরা এখান থেকে পিকসার্ট অ্যাপ্লিকেশনটিকে ইউজ করব। আর পিকসার্ট অ্যাপ্লিকেশনটি কিন্তু আপনি খুব সহজেই প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন। আমি লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো পিকসার্ট আসার পর ঠিক এরকমভাবে কিন্তু একটি ইন্টারফেস শো হবে। এখানে কিন্তু আপনাকে একটা ব্যাকগ্রাউন্ড চুজ করে নিতে হবে। আমি এখান থেকে প্লাস আইকনে একটা ক্লিক করে দিচ্ছি। দেন এখান থেকে আপনাকে একটা ব্যাকগ্রাউন্ড ফটো চুজ করে নিতে হবে। আমি এই ব্যাকগ্রাউন্ড ফটোটাকে চুজ করে নিলাম। আর এই ধরনের ব্যাকগ্রাউন্ড ফটোর লিঙ্ক বা যে সমস্ত পিন আমি ইউজ করব সব কিছুর লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনি একটু কষ্ট করে ডাউনলোড করে নেবেন। তারপর দেখতে পাচ্ছেন নিচে কিন্তু অনেকগুলো অপশন হচ্ছে। দেন আমরা এখান থেকে এই অপশনগুলোকে একটু স্ক্রল করে বাম দিকে নেবো। দেন আমরা এখান থেকে অ্যাড ফটো অপশনে একটা ক্লিক করে দেবো। আমাদের গ্যালারি ওপেন হয়ে যাবে। আমরা এখান থেকে গ্যালারি অপশনে ক্লিক করবো, রিসেন্ট অপশনে। দেন এখানে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত পিকচারটা রয়েছে, আপনার পছন্দের যে পিকচারটা রয়েছে ওই পিকচারটা এখানে অ্যাড করে দিবেন। তো আমি এখানে পিকচারটাকে অ্যাড করে দিচ্ছি। পিকচারটাকে সিলেক্ট করবেন, দেন এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করবেন, তাহলে কিন্তু এখানে আপনার পিকচারটা অ্যাড হয়ে যাবে। দেন এখান থেকে আপনি জুম করে দিবেন এইভাবে। জুম করে দেওয়ার পর আমরা এখান থেকে এটার যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে আমরা রিমুভ করবো। এখান থেকে ইরেজ অপশনে যাব, এখান থেকে পার্সন অপশন। দেন এখানে আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু খুব সহজে রিমুভ হয়ে যাবে। একটু লোড নিচে দেখতে পাচ্ছেন। দেন আমরা এখান থেকে টিক অপশনে একটা ক্লিক করে দিচ্ছি। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে অ্যাড ফটো অপশনে ক্লিক করবো। এখানে আমরা কয়েকটা পিনজি অ্যাড করে দিতে হবে। তো পিনজিগুলোর লিঙ্কও কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনি জাস্ট এখান থেকে অ্যাড করে দিবেন এইভাবে। আমি এখান থেকে একে পিনজিগুলোকে অ্যাড করে দিচ্ছি। এইভাবে চাইলে আপনি রোটেট করে নিতে পারেন। দেন আমরা এখান থেকে এটাকে একটু জুম করে নিচ্ছি। দেন এখান থেকে আমরা এখানে বসিয়ে দেবো এইভাবে। তো আপনি চাইলে এইভাবে বসিয়ে দিতে পারেন আপনার ইচ্ছা মতো। দেন এখানে আরও একটা পিনজি অ্যাড করতে হবে। আমরা এখান থেকে অ্যাড অপশনে যাবো। অ্যাড অপশনে যাওয়ার পর আমরা এখান থেকে ছাদের একটা পিনজি রয়েছে, আমরা এটাকে অ্যাড করবো। দেখতে পাচ্ছেন এই পিনজিটা অ্যাড করে নিচ্ছি। অ্যাড করে নেওয়ার পর এটার যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে আমাদেরকে রিমুভ করতে হবে। আমরা এই জন্য এখান থেকে ব্লেন্ডিং অপশনে আসবো। দেন এখান থেকে এটাকে স্ক্রিন করে দেবো, তাহলে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে যাবে খুব সহজে। আপনি চাইলে এইভাবে রিমুভ করে নিতে পারবেন। দেন আমরা এখান থেকে এটাকে এখানে বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পর আমরা এখান থেকে টিক অপশন ক্লিক করবো, আবারও চলে যাবো অ্যাড অপশনে। দেন এখানে কিন্তু আপনাদেরকে আবারও কয়েকটা পিনজিকে অ্যাড করে নিতে হবে। আমরা এখান থেকে ঈদ মোবারকের যে পিনজিটা রয়েছে তাকে আমরা এখান থেকে অ্যাড করে দিচ্ছি। দেন অ্যাড করে দেওয়ার পর আমরা এটার যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে তাকে রিমুভ করবো। আমরা এখান থেকে ব্লেন্ডিংয়ে যাবো। দেন এখান থেকে এটাকে স্ক্রিন করে দেবো। দেখতে পাচ্ছেন খুব সহজে কিন্তু আপনি এইভাবে এডিট করে নিতে পারবেন। তো এইভাবে আপনি বসিয়ে দিবেন। তারপর আপনাকে এই যে কবুতরগুলো রয়েছে এই কবুতরগুলো কিন্তু আপনাকে নিজের ইচ্ছা মতো আপনাকে বসিয়ে দিতে হবে। এইভাবে বসিয়ে দেওয়ার পর আপনি এখান থেকে টিক অপশন ক্লিক করবেন। দেন এখান থেকে আবারও চলে যাবেন অ্যাড ফটো অপশনে। অ্যাড ফটো অপশনে যাওয়ার পর আমরা এখান থেকে এই যে আলোটা রয়েছে এই আলোটা আনবো। আমরা এখান থেকে এটাকে সিলেক্ট করবো। দেন এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করবো। তারপর এটাকে আমরা এখান থেকে ব্লেন্ডিংয়ে যাব, ব্লেন্ডিং অপশনে এখানে যাবো। এটাকে স্ক্রিন করে দিচ্ছি। স্ক্রিন করে দেওয়ার পর আপনার যে কাজটা করতে হবে এটা আপনাকে জাস্ট এখান থেকে আপনার যে গাড়ের বরাবর রয়েছে এখানে বসিয়ে দেবেন, দেখতে কিন্তু অনেকটাই ভালো লাগবে। আমরা এখান থেকে আবারও টিক অপশন ক্লিক করবো। দেন এখান থেকে আবারও চলে যাবো অ্যাড অপশনে। অ্যাড অপশনে যাবো আমরা এখান থেকে একটা ব্ল্যাক শেডো এখানে অ্যাড করে দেবো, তাহলে কিন্তু দেখতে আরও অসাম লাগবে। আমরা এখান থেকে এই যে শেডোটা রয়েছে আমরা এটা ইউজ করতে পারি। তো আমি এখান থেকে এটাকেও অ্যাড করে দিচ্ছি। আপনি এইভাবে নিজের ইচ্ছা মতো কাস্টমাইজ করে নেবেন এইভাবে। ওকে, তো দেখতে কিন্তু অনেকটাই ভালো লাগবে। এটা আপনি জাস্ট এখান থেকে নিচে বসিয়ে দেবেন। ওকে, তো দেখতে পাচ্ছেন খুব সহজেই কিন্তু আপনি এই ধরনের ফটোগুলো আপনি এডিট করতে পারবেন। তারপর আপনার সোশ্যাল মিডিয়াতে কিন্তু আপলোড করে দিতে পারবেন। আর এই যে আমি পিনগুলো ইউজ করলাম সব কিছু লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনি একটু কষ্ট করে ডাউনলোড করে নেবেন। অ্যান্ড এই ফটোটাকে আমাদের গ্যালারিতে সেভ করার জন্য আমরা এখান থেকে সেভ আইকনটা ক্লিক করে দিচ্ছি, তাহলে কিন্তু এই ফটোটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তারপর আমরা আমাদের ফেসবুক আইডিতে এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কিন্তু আপলোড করে দিতে পারবো। তো এইভাবে চাইলে কিন্তু খুব সহজে আপনার পছন্দের ফটো দিয়ে ঈদ মোবারকের যে ফটো এডিটিংগুলো আছে এগুলো কিন্তু আপনি করতে পারবেন। সো ভিডিওটা এই পর্যন্ত। আই হোপ গাইস এই ভিডিওটা আপনাদের অনেক উপকার হয়েছে। গাইস যদি ভিডিওটা আপনার কাছে একটু হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ভিডিওটা আপনার টাইমলাইনে শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন। সো দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।